কাশীর এই ঘাট দিয়ে গঙ্গার বহু স্রোত বয়ে গিয়েছে। আজকের ভিডিও বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাট নিয়ে। এই ঘাটের উল্লেখ রয়েছে মৎস্য পুরাণেও। রানী ভবানী এই ঘাটের সংস্কার করেন। বিশ্বের অন্যতম প্রাচীনতম শহর। লোকে বলে ইতিহাসের চেয়েও প্রাচীন নাকি কাশী। বেনারসে গেলে দশাশ্বমেধ ঘাটে সকলেই যান, কিন্তু জানেন এটি কেন এত বিখ্যাত? আজ কাশীর দশাশ্বমেধ ঘাট নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করব আপনাদের সাথে। মণিকর্ণিকার আগে বাঙালির চেনা ঘাট দশাশ্বমেধ। ব্রহ্মা এই ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এমনটাই লোকের বিশ্বাস। বরুণা ও অসি এই দুই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা বারাণসীর মুখ্য আকর্ষণ হলো ঘাট। প্রায় 90টি ঘাটের মধ্যে 5টি মুখ্য ঘাট হলো অসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কবির ঘাট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি দশাশ্বমেধ ঘাট। এও শোনা যায় ভগবান ব্রহ্মা নাকি শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন। মৎস্যপুরাণ বলছে এটি কাশীর 5টি প্রধান তীর্থের একটি। মারাঠা পেশোয়া বাজিরাও এখানকার এই ঘাটটির নির্মাতা। পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এই ঘাট পুনর্নির্মাণ করান। কেউ কেউ বলেন রানী ভবানী এই ঘাটের সংস্কার করেছিলেন। এই পুণ্য ঘাটে স্নানের জন্য প্রচুর মানুষ আসেন। গঙ্গা স্নানের সংখ্যা এখানে সব থেকে বেশি। আর প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে সন্ধ্যা আরতি হয়, সেটাও দেখার মতো। মোঘল আমলে ভট্টজি দীক্ষিত নামে এক মারাঠি ব্রাহ্মণ একখানি বই লিখেছিলেন। সেই গ্রন্থ থেকেই জানা যায় দশাশ্বমেধই নাকি কাশীর প্রধান এবং অন্যতম ঘাট। অনেকটাই ছোট হয়ে এসেছে। একসময় বিশাল আকার ছিল, বর্তমানে যা অনেকটাই ছোট হয়ে এসছে। অওধের নবাবের প্রতিনিধি মীর রুস্তম আলী প্রথম সন্ধ্যারতির আয়োজন করেন এই ঘাটে। মীর রুস্তম তখন এই ঘাটের পুনর্নির্মাণ করেন। সেই থেকে এখনো নিয়ম মেনে গঙ্গারতি হয়ে আসছে। গঙ্গাতে নৌকায় বসে তা দেখার সুযোগও পাবেন আপনি। সে এক আলাদাই অনুভূতি। গঙ্গায় ডুব দিয়ে কাশীর মন্দিরে জলাভিষেক করেননি এমন বাঙালি হাতে গোনা। আর কাশীর সঙ্গে বাংলার সম্পর্কটাও আজকের নয়। এই প্রাচীনতম ঘাটের ইতিহাসের সাক্ষী ভারতের সাথে কাশীর প্রাচীনতম ঘাটগুলিও। প্রথম কলকাতা।